আমি অন্তত সে পর্যন্ত যাচ্ছে, একটু সময় দাও। উঠেই যদি আমার পেশাব করার কথা বলি, লোক বলবে মলিচা শুরু থেকেই বলেছে। অন্তত তবু ওটা প্যাকেজের মধ্যে দেবো, ঠিক আছে? যুবকরা সব দাঁড়িয়ে আছে তো, এখন অনপথ থ্রি চলছে, অনপথ থ্রি। যুবকরা বুঝতে পারছে, বয়স্ক লোক মনে করছে কোরআনের আয়াতের নাম্বার বলছে। ও যারা বোঝার ঠিক বুঝে গেছে, ঠিক আছে? ঠিক সময় মতো ওই জায়গায় প্লাগটা লাগানো হবে, ঠিক আছে? চলে চলে। কি বলছে? যুগ খারাপ কি মানুষ খারাপ, এটা বলতে গিয়ে যে উদাহরণটা আমি আপনার মাঝে রেখেছি, একটুখানি ভাবুন। অনেক বলে মৌলী সাহেবরা শুধু মেয়েদের নিয়ে কথা বলে। হ্যাঁ বাবা, জানাজা পড়ায় কে? ছেলে। মৌলী সাহেব, জি। ইমাম সাহেব সে কি আপনার কি কাঠির মালা নেই? মৌলী সাহেব আপনার গোসল দেওয়ার সময় থাকে কে? সব মৌলী সাহেব। আবার সংসার লাগানোর সময় থাকে কে? মৌলী সাহেব। তাহলে সব জায়গাতে যদি মৌলী সাহেব থাকার দরকার হয়, তাহলে মৌলী সাহেব সব মানুষের কোথায় ব্যথা রোগ সেটা বোঝে বলেই তো সেখানে হাত দেওয়ার চেষ্টা করে, কথা ঠিক কি না? আমরা কি শুধু নাক কান গলা স্পেশালিস্ট? আমরা মেডিসিনের ডাক্তার, নাক কান গলা স্পেশালিস্ট নয়। মেডিসিনের ডাক্তার, রুগী যা আসবে দিয়ে দেবো। মহিলাদের কথা আমরা বলা বন্ধ করে দেবো। আপনার স্ত্রী যেভাবে রেলা নিয়ে ঘুরছে ওইভাবে যখন মারা যাবে ওইভাবেই দাফন করবেন। পাঁচখানা কাপড়ের কাপড় দেবেন না, আমরা ওর বিরুদ্ধে আর বলবো না। জ্যান্ত অবস্থায় পুরো ধুলোপট নাচিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে, আর মরণের পরে তখন পাঁচখানা কাপড়ের কাপড় তার উপরে যখন একটা বেড কভার দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, মনে হয় যেন স্ক্রিপ্টাস ভাবে। বলছে একটু গার্ড করো, আড়াল করো। ওদের জ্যান্ত অবস্থায় যার 7 সাইড ফুটবল খেলার মাঠ পেয়ে 11 সাইড ফুটবল খেলার মাঠ পিট পাড়ার ছেলেরা কেউ দেখলো, কেউ খেললো, তখন তোমার পর্দার দরকার হয়নি। আর মরণের পর তখন কবরে শোয়ার সময় তখন ঘিরে দিচ্ছে। কেউ যদি গরম ভাতে ঘি না খেয়ে পান্তা ভাতে খায়, তাকে লোক তার কাটা বলবে না? বলবে না? বলবে। তাহলে জ্যান্ত অবস্থায় পর্দার দরকার হয়নি, মরণের পর পর্দা, ওটা কি তার কাটা নয়? মৌলী সাহেবরা বললেই সমস্যা। মৌলী সাহেবদের পাওয়ার আছে 7,000 টাকা মাইনে, তারপরও কি বলেছে শুনেছেন? আমার আগে বলছিলেন না? আর 70,000 টাকা দামের মাইনে এমপি এমএলএ মেম্বার প্রধান, তারাও নেতা, ইমাম সাহেব নেতা। কিন্তু পৃথিবীর করোনার ভয়ে পশ্চিম বাংলার সমস্ত অফিস আদালত বন্ধ ছিল, কিন্তু আল্লাহর ঘর মসজিদ একটা ওয়াক্তের তরে বন্ধ ছিল না। আমরা হলাম সেই ঘরের ইমাম। আর আমাদের পাওয়ারটা মেম্বার দেয়নি, প্রধান দেয়নি, দিয়েছে আমার আল্লাহ, দিয়েছে আমার নবী। সুতরাং কাউকে ভয় নয়, যেখানে যতটা ট্রিটমেন্ট করার প্রয়োজন সেখানে ট্রিটমেন্ট করব। মৌলী সাহেব যখন মুখে বলে তখন মান সম্মান লাগে, যখন তোমার বউটা ঘরে, তোমার মনটা ঘরে, পাড়ার মেয়েরা যখন ঘরে তখন চাকরির মতো লাগে। আর হুজুর বললে মান সম্মান লাগে, ঘাবড়াবো না। সাইডে গিয়ে বলে এসব কথা বলবে কেন হুজুররা? মান সম্মান লাগছে। যা বউটার খবর নে, যা মেয়েটার খবর নে, কি অবস্থায় ঘুরছে ফেসবুকটা খুলে একবার দেখ। বুঝি না? মনে করছে হুজুররা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না বুঝলে লোক এমনি এমনি বলে একটু দায়িত্ব বেড়ালি বল। ঠিক আছে চলে, মাঝে মধ্যে একটু গরম না দিলে না মনে মনে করছে 7,000 টাকা মাইনে কি হবে? মানে যার নেই কোনো গতি সেই করে ইমামতি। হ্যাঁ, ওই জন্য দেখবেন হাফেজ মাওলানাদের উপরে 2-4টা লোক তো এমন করে কথা বলে, বগলের চুল বছরে একবার কাটে, সে দেখবেন ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেয়। বগলের চুল বছরে একবার কাটে, আল্লাহ ঠিক ঠিক। যদি বলেন আপনি জানেন, শুধু যখন খালি গায়ে ঘুরে খালি বলবে ও দোস্ত হাতটা উঁচু করো, পুরো বট গাছের শিকড় পাবে। আর দাড়ি প্রতি সপ্তাহে কেন বলেন তো? শিখে বেঁধে বাছন করে ঢুকছে। আর সুরুমি যদি এই থাকে গুডাউনে কি আছে, বাকিটা তো ইতিহাস। ওই কিছু কিছু মাইয়াত মারা যাওয়ার পরে না গোসল দেওয়ার লোক গোসল দিতে ঘরে ঢুকে মনে করে বুঝতে পারে না সুন্দরবনে আছে না ধুলো করে আছে।
তারপরও তারা প্রকাশ করেন না, তার কারণ ওগুলো বলা মৃত মানুষের দোষ গুণ বলা নিষেধ আছে, তাই বলেন না। ঠিক আছে, যতই 3 তলা 4 তলা ঝুট চাপবো, হ্যাঁ গা আমার গন্ধ হবে বলে মাল লাগাচ্ছে কি? অথচ মোবিল মোটরসাইকেল ধোঁয়া হলি বলছে কি রে মোবিল ধোঁয়া হচ্ছে, আর এত নামাজ পড়ছে আল্লাহ আল্লাহ করছে, ছাদের উপরে যায় না, বুঝতে হবে। ঠিক আছে চল যাই। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আমি রঙের মিস্ত্রি, তো জং না ছাড়িয়ে রং করবো কি করে? ঠিক আছে ঘষে দিচ্ছে। হ্যাঁ চার দোকানে বসে বসে এমন বড় বড় ডায়লগ মাঝে মাঝে শুনি না, কারণ আমি তো গাড়ি থেকে লাগি না, কথা গাড়িতে বসে চা খেয়ে আমার জন্য নিয়ে আসে, তাই এমন এমন কথা বলে যেন মনে হয় যে ফতোয়া দিচ্ছে আপন নাম আল্লামা জাকাত নাকি রহমাতুল্লাহ। অথচ বছরের খরচ জিজ্ঞাসা করেন বলবে 56 টাকা। ও দোয়ায় গ্রুপ জিজ্ঞাসা করেন, ও বলতে পারবে না, বাপ বলতে পারবে না। অথচ সারা আলেম আপনাদের বিরুদ্ধে গীবত করলাম। আর একবার সবাই মিলে তাকবীর দেবো, দিয়ে আমার বক্তব্য দিকে আগাবো। কি বক্তব্য করছিলাম আমার মনে আছে, বলিনি? মাথার চুল বিক্রি হয়, পরনের শাড়ি বিক্রি হয়, মনে আছে তো? তাহলে সবাই মিলে আর একবার তাকবীর দেবো, নারে তাকবীর। ফলন বেশি হলে মাল দাম কমে যায়, লোক বেড়েছে আওয়াজ কম। এই মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে। কি গান? নফসত কি দুনিয়া। বলবে কি বে হুজুর সব জানে, শুধু বিয়ে করলে হয়, বাচ্চাত্রী গেলে হয় না? হুজুরা জানে নাকি? আমি তো ইউনিভার্সিটি পড়ার ছেলে, কলকাতায় যাওয়া আশা করেছি ডেলি। ও কি আমি এতে কেবে নিয়ত করে থাকতাম? কান তো খোলা থাকতাম। আল্লাহ বলেছেন হেডলাইট কাছে কাছে, মানে তাহলে কান তো পুরো টাওয়ার। হ্যাঁ যা হয়েছে সব ভিতরে ঢুকেছে। ঠিক আছে, সবাই মিলে আর একবার তাকবীর দেবো, তার কারণ আমাদেরকে বলছে তাড়িয়ে দেবে কোথায়? বাংলাদেশ পাকিস্তান, জায়গা দেবে না হিন্দুস্তান। কেন? বলছে স্বাধীনতা সংগ্রামে আমাদের নাকি কোনো ভূমিকা নেই, কিন্তু দিল্লির ইন্ডিয়ান গেটের গান 63 আপনার স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। 93,000 স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। জায়গাটা না হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। আবারও যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত, একাকি জন্মভূমির মাটি ছাড়তে রাজি নয়। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সব কাগজপত্র আছে না নাই? আছে, সব আছে, শুধু বানান ভুল নাকি? ওরা ভুল করেছে, সব ভুল। বলছি আগে নামাজ ফরজ হওয়ার কথা কোরআন বলেন, আগে কি ফরজ হওয়ার কথা বলেছিল? ইকরা। আর আমরা বলছি কাটো। কাটো মানে কাটিং করো, চলছে তাই। ঠিক আছে, জায়গা মতো ধরা হবে, চলছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম ভুলে যাইনি, মনে আছে। চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন নারী, তার আপনার রূপ যৌবন, সে যদি নিজে গুরুত্ব না দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে গুরুত্ব দেবে না। না, এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলুন বলুন বলুন। আমার জিজ্ঞাসা হলো আপনি মাছ কিনে নিয়ে গেছেন, আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়ে বাইরে একটা কাজ করছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও, অর্থাৎ বিড়াল। আমার মা আছে বাইরে, আল্লাহ দেন ভাত খাচ্ছে, রান্না চালায়। মা বলছে এই সন্তান কি হলো? দেখ দেখ দেখ, বিড়াল মনে হয় মাছ খেয়ে ফেললো। আমি এদিকে তাকিয়ে বললাম কই বিড়াল নেই তো। বলছে দেখ না। ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ আছে, বর্ডারের ওপারে, তার মানে জানালার বাইরে। ও পজিশন দেখছে, ঝুপ করে ঢুকবে, গপ করে নিয়ে বেরিয়ে যাবে। মা বলছে দেখ। আমি বললাম হ্যাঁ মা আছে বাইরে। বলছে ওই যে মাছ আছে, মাছ, ওই মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দে। কেন? বলছে বিড়াল খেয়ে ফেলবে।
অথবা রান্নাঘরেতে শোকেস মতো থাকে, যেটাকে বলা হয় মিটকেস, বলছে মিটকেসে ঢুকিয়ে দে। আর যদি গরিব মানুষ হয়, ফ্রিজ না থাকে, মিটকেস না থাকে, তখন বলছে হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে, যাতে বিড়াল মাছ কোন রকম খেতে না পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পোনা মাছের কেজি 130 টাকা, 40 টাকা, রুই মাছের কেজি 170 টাকা। মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে ফ্রিজে রাখতে হয়, মিটকেসে রাখতে হয়, হাঁড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, তাহলে বলুন বলুন বলুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার মেয়ে, আমার বোন, আপনার স্ত্রী, আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি পোনা মাছের থেকেও দাম কম? বলবেন তা কি করে হয়? কেন? আজকের দিনে দেখবেন বিভিন্ন দোকানে, হাটে, বাজারে, মেলা, মাছের মতো চলে 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 বাড়ির মহিলারা ঘুরছে না ঘরে না? আর ওদের পিছনে পিছনে কিছু বিড়াল ঘরে না ঘরে না, এসেই বলেন ম্যাও ম্যাও, ভাবি ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও, খাও, গল্প করে যাও, তুমি তো করলার ছেলে, ভয় কাকে পাও, আও খাও। আচ্ছা বলুন বলুন বলুন, যদি আপনার এই জায়গায় দাঁড়িয়ে মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে রাখতে হয়, তার জন্য যদি মিটকেসে রাখতে হয়, তার জন্য যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আপনার মেয়ে, আমার বোন, তার দিকে পরপুরুষ যাতে নজর না দিতে পারে, তাতে হাওয়া না লাগে, তার জন্য আপনাকে আমাকে উপযুক্ত ভাবে প্যাকিং করার দরকার আছে না নাই? যারা পাড়ায় আইসক্রিম বিক্রি করতে আসে, ওই আইসক্রিমের যে গাড়িটা নিয়ে আসে, তিন চাকার রিক্সার উপরে চাপানো থাকে, ওই আপনার ওই যে বাক্সটার দাম কত জানেন? আমি কোনোদিন কারো জিজ্ঞাসা করিনি, তবে আনুমানিক 40 থেকে 50,000 টাকা দাম আছে না নাই? তাহলে ওতে আইসক্রিম থাকে ক টাকা দাম? 10, 5, 15, 20, ও কথা ভুলে যেতে পারি। আচ্ছা বলুন বলুন বলুন, 10 টাকার আইসক্রিম গোটা রাখার জন্য, 5 টাকার আইসক্রিম গোটা রাখার জন্য 50,000 টাকার যদি আপনার বাক্স ব্যবহার করতে হয়, ডিপ ফ্রিজ ব্যবহার করতে হয়, তাহলে আপনার কাছে 10 টাকার আইসক্রিমের থেকে আমার বোনের রূপ যৌবনের দাম কি কম? হিসাব তো তাই। কেন? এটা তো এখানেই বোঝা যাচ্ছে, কারণ 1 কেজি গোশ রেখেছেন ফ্রিজে, লক করে দিচ্ছেন কেন? বলছে ভোল্টেজ আপ ডাউন করছে, কেউ যদি বারবার ফ্রিজ খোলে তাহলে গোশটা পচে যাবে। আচ্ছা বলুন বলুন বলুন, 1 কেজি গোশের দাম 250 টাকা, ফ্রিজ খুললে বারবার বরফ জমবে না, গোশটা নষ্ট হয়ে যাবে, তার জন্য যদি তালা মারতে হয়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার মায়ের রূপ যৌবন যা কিছু আছে, বারবার যেন পাড়ার যুবকরা ফ্রিজের দরজা কেউ খুলতে না পারে, তার জন্য তাকে লক করার দরকার আছে না নাই? আপনি আজকে দেখাতে পারবেন কোন মেয়ে মাদ্রাসায় পড়েছে অথচ জিন্স প্যান্ট পরে ঘুরছে, এরকম রেকর্ড দেখাতে পারবেন? 62 এরকম রেকর্ড নেই, কিন্তু এমনও মেয়ে দেখা গেছে বোরখা পরে উচ্চ মাধ্যমিক পাস করেছে, কলেজে গিয়ে বোরখা খুলে আস্তে আস্তে নায়িকা নায়িকা ভাব হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও পর্দার আড়ালের মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন, ও পর্দার আড়ালের মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গুরু লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, অবশ্যই বন্ধনের কথা বলবো, একটু অপেক্ষা করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একজন মেয়ে, তার সতীত্ব, তার রূপ যৌবন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে দামি। আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারওয়াতু সালিহাত। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 10,000 টাকার মোবাইল, তার জন্য একটা কভার, সামনে একটা স্ক্রিন গার্ড। কেন কেন কেন? বলছে হাত ঘষলে দাগ হবে, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। ও ছেলেরা, ওতে যদি হাত ঘষলে ভেঙে যায়, পড়লে যদি দাগ হয়ে যায়, তাহলে আপনার মেয়ে, আমার বোন, তাকে তেমন করে রাখতে হবে। পর্দার কথা যদি বারবার বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলতে থাকে, ও সাদ্দাম হোসেন, শুনে রেখে দাও, তোমরা মলি সাহেবরা, তোমাদের কোনো জ্ঞান কাণ্ড নেই, তোমরা মাইকে শুধু মুখ দিয়ে বলছো পর্দা পর্দা পর্দা। এত গরমে রাতের বেলা যদি একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু
কিন্তু দিনের বেলা যা গরম লাগছে, এই গরমে ও কি বোরখা পরে কি থাকা যায়? চলুন ধুলো গরমে কোন পুলিশকে দেখেছেন অতিরিক্ত গরম 37 ডিগ্রি 38 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস গরমে পুলিশের খাকি পোশাক খুলে দিয়ে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে ডিউটি করতে না? বলে তাই আবার হয়? এ তো তার কাটা হুজুর। কেন হবে না? একটা পুলিশ সে স্যান্ডো গেঞ্জি আর এক্সাইজ প্যান্ট পরে সেই ডিউটি করবে না কেন? বলছে ওটা আইন মানবে না, আইন অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা বলুন, একটা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট পরে পুলিশ আধিকারিক ডিউটি করতে পারবে না? সংবিধান বিরোধী হবে, সংবিধান লঙ্ঘন হবে এবং তার পদের একটা মর্যাদা আছে, তাই তাকে